কাঠের পুতুল অসাধারণ নিখুঁত শিল্পকলা ফুটিয়ে তুলেছে। এই রকম কারুকার্য করা শিল্পীদের কর্নিশ জানাই। সম্প্রীতির বার্তা বহন করে এই প্যান্ডেলের কাবুলিওয়ালা। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মায়ের প্যান্ডেলে প্রবেশ করলাম। প্যান্ডেলটি সাধারণ হলেও মায়ের কি অপূর্ব মূর্তি, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। কি অপূর্ব লাগছে মায়ের মূর্তিটি, তাই না? আবার আমরা চলে এলাম তালার পার বলে এক জায়গায়। এখানে সুইমিং পুলের পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে, কি যে হাঁটতে ভালো লাগছে কি বলবো। আমরা তিনজনে কিভাবে হাঁটছি দেখো। এই প্যান্ডেলটিও তাই, সাধারণ হলেও মায়ের মূর্তিটিও খুবই সুন্দর করছে। এদিকে দেখো সোনাই চশমা খুলে কেমন দুষ্টুমি করছে। এখানেও ও আবার নমো করছে। আবার আমরা চলে এলাম বয়েজ স্কুল মাঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট্ট একটি গল্প কাবুলিওয়ালা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখো সামনেই কাবুলিওয়ালার একটা স্ট্যাচু বানিয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সকলে জানি যে সুদূর আফগান থেকে এক ফল বিক্রেতা আর কলকাতার ছোট্ট মিনির গল্প। গল্পে যে কাবুলিওয়ালা ওরফে রহমত নিজের ছোট্ট মেয়ের সাদৃশ্য খুঁজে পেয়েছে এই মিনির মধ্যে। গল্পের মধ্যে যে করুণ পরিণতি রহমতে আমরা দেখেছি, সত্যি তা হৃদয় বিদায় ঘটনা। আমরা প্যান্ডেলের মধ্যে এই চিত্রই দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি তিনের পল্লী ক্লাবে। এদের থিম কাঠের পুতুল। দেখো সামনের স্ট্যাচুগুলো কাঠের পুতুলের কি অপূর্ব লাগছে। টেরাকোটার আকারে তৈরি করেছে কাঠের পুতুলগুলি, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে, তাই না?
এদিকে দেখো মূর্তিগুলি কত সুন্দরভাবে বানিয়েছে। এদিকে মায়ের মূর্তিটি দেখো কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। প্যান্ডেলগুলি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নমস্কার।